আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে ঈদ মুবারক। তো সবাই আমরা ঈদের একটা পোস্টার বানাতে চাই। এই যে ঈদ মুবারক যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি আমি আমার মোবাইল দিয়ে তৈরি করেছি। আপনারাও আপনাদের মোবাইল দিয়ে এই পোস্টারটি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে, কিভাবে আপনারা এই পোস্টারটি তৈরি করতে পারেন। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো সেই জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আপনি মোবাইল স্ক্রিন থেকে প্রথমে আপনার যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোতে যাবেন। এই যে দেখুন, আমি আমার একটি ছবিতে যাচ্ছি। এই যে দেখুন, এই পোস্টারটি হচ্ছে আমি আমার মোবাইল দিয়ে তৈরি করেছি। তো এখানে যদি ছবিটা দিতে হয় তাহলে আপনাকে আপনার ছবির যে এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখুন আমার এই ছবির কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। অর্থাৎ আমি এই ছবিটি, আমার যে ছবিটি রয়েছে আমি সেই ছবিটি দেখাচ্ছি। এই ছবিটি কোত্থেকে নিয়েছি, এই যে দেখুন এটি হচ্ছে আমার সেই ছবিটি। তো এই ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমার যে ছবিটা আপনাকে এখন আমি দেখালাম সেই ছবিতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এই যে দেখুন, এই ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো প্রথমে আপনাকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে মোবাইলে প্লে স্টোরে। তো আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরের যে সার্চ বক্স রয়েছে সেখানে আপনি লিখবেন বিজি লেখার পরেই দেখুন বিজি রিমুভ। তো বিজি রিমুভ যে কথাটি রয়েছে, এই যে বিজি রিমুভ লেখাটি রয়েছে, আপনি এই বিজি রিমুভে একটি ক্লিক করে দিবেন। বিজি রিমুভে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এই যে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কথাটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড রিমুভে একটি ক্লিক করে দিবেন এবং আপনার এখানে ইনস্টল কথাটি চলে আসবে। আপনি ইনস্টল করে দিবেন। আমি ইনস্টল করে রেখেছি, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখানে এই যে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আমি যে আগে ছবিটি রিমুভ করেছিলাম সেই ছবিটি কিন্তু একই। এখানে আপনি কিভাবে আরো একটি ছবি এনে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এই যে আপলোড ইমেজ কথাটি রয়েছে, এই আপলোড ইমেজে আপনি একটি ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ক্যামেরা, ফটো এবং অ্যালবাম। তো আপনার যেখানে ছবি রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন। আমার অ্যালবামে ছবি রয়েছে, তাই আমি অ্যালবামে ক্লিক করে দিলাম। অ্যালবামে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার এখানে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখন শো করবে। ধরুন আমি এখান থেকে আমার এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি ছবিটি নির্বাচন করে দিলাম। এইবার দেখুন চলে আসছে, এখানে দেখি কোন ছবিটি আসছে। এই যে আমার এখানে কিন্তু ছবিটি চলে আসছে। এই যে দেখুন ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। ঠিক আছে, তো এখন এই ছবিটি আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড অপশন রয়েছে, আপনি এখানে ডাউনলোড অপশনে একটি ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে লেখা আসছে জাস্ট ওয়ান্স অলওয়েজ। ঠিক আছে, আপনি জাস্ট ওয়ান্স একটি ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনি ছবি যে কোনো জায়গায় শেয়ারও করতে পারবেন। এই শেয়ারে ক্লিক করার পর আপনি ছবিটা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক বা যে কোনো জায়গায় হোক আপনি এটা শেয়ার করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসছি, কারণ এই ছবিটা আমার গ্যালারিতে কিন্তু চলে আসছে অলরেডি। ঠিক আছে, এই যে দেখুন গ্যালারি অপশন, এই যে দেখুন গ্যালারিতে কিন্তু আমার এই ছবিটা চলে আসছে। ছবিতে কিন্তু ওই সময় আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ড ছিল, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। তো এই হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ। কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা এই পোস্টারটি তৈরি করব, ঈদ শুভেচ্ছা পোস্টার। ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য আপনাকে আবারও প্লে স্টোরে যেতে হবে। এই যে প্লে স্টোরে চলে আসলাম আমি। এই যে দেখুন প্লে স্টোর। এই প্লে স্টোরে আসার পর এখানে আপনি লিখবেন pixellab, PIX। এই যে দেখুন চলে আসছে pixellab। এই pixellab লেখাটি আসার পর আপনি এই pixellab এ একটি ক্লিক করে দিবেন। pixellab এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন নিচে যে pixellabটি রয়েছে এটাতে আপনি একটি ক্লিক করে দিবেন। দেখুন এটাও কিন্তু আমার এখানে ইনস্টল করা রয়েছে, তাই এখানে ওপেন বাটন চলে আসছে। তো আমি এই যে ওপেন বাটন চলে আসছে, আমি এই ওপেনে একটি ক্লিক করে দিব, বা আমি আমার মোবাইল স্ক্রিনেও চলে যেতে পারি। তো এখান থেকে আমি আমার যে pixellab কথাটি রয়েছে আমি এই pixellab অপশনে চলে যাব। এই যে দেখেন pixellab, আমি এই pixellab এ একটি ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমি আমার pixellab এ কিন্তু চলে আসছি। এটা হচ্ছে pixellab এর যে হোম পেজ, সেই হোম পেজ। তো এখানে আপনি এখন আপনার যে টেমপ্লেট গুলো রয়েছে সেই টেমপ্লেট গুলো নিয়ে আসবেন। তো টেমপ্লেট গুলো কোথায় পাবেন? টেমপ্লেট আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে যে টেমপ্লেট গুলো রয়েছে সেই টেমপ্লেট গুলো আপনাদেরকে দিয়ে দিব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ইনবক্সে পেয়ে যাবেন। তো এখানে কাজ করার জন্য আপনাকে প্রথমেই এই যে ছবি আনার জন্য এই যে প্লাস আইকনটি রয়েছে, এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে ফ্রম গ্যালারি রয়েছে, আপনি এই ফ্রম গ্যালারি সিলেক্ট করে দিবেন। ফ্রম গ্যালারি সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন আপনি যে টেমপ্লেট গুলো দিয়ে আপনি তৈরি করবেন ঈদ শুভেচ্ছা কার্ড, সেই টেমপ্লেট গুলো কিন্তু এই যে এখানে রয়েছে। আমি এই টেমপ্লেট গুলো আমার ভিডিও ডেসক্রিপশনে এবং আমার ইনবক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে টেমপ্লেট গুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। আমি এই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখুন এই টেমপ্লেটটা কিন্তু এখন এখানে চলে আসছে। এবার এই টেমপ্লেটটা এখানে চলে আসার পর আপনি এখান থেকে যে টিক মার্ক রয়েছে আপনি এই টিক মার্কটা উঠিয়ে দিবেন। টিক মার্কটা উঠিয়ে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু এখানে এই যে চলে আসছে। এখন এটাকে টেনে ধরে আপনি এই যে কোনায় ধরে টেনে এটা ঠিক করে দিবেন। এই যে এইভাবে এটাকে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এটা চলে আসলো। চলে আসার পর এখন আপনি এখানে এই যে শুভেচ্ছান্তে কথাটি রয়েছে, শুভেচ্ছান্তে কথাটির জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন। তো নামটা আপনি কিভাবে লিখবেন? নামটা লেখার জন্য আবার যে এই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে টেক্সট কথাটি রয়েছে এই টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে লেখার জন্য কিন্তু একটা জায়গা
জায়গা চলে আসছে। তো লেখার জন্য যে জায়গাটি চলে আসছে এই জায়গাটিতে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে আপনি আপনার নাম এখানে লিখে দিবেন। আমি আমার নাম এখানে লিখে দিচ্ছি, দেখুন আলমগীর ভূঁইয়া। আমি আমার নামটি এখানে লিখে দিলাম। এখন আপনি আপনার পদবি বা অন্য কিছু যে কোনো কিছু আপনি এখানে লিখে দিতে পারবেন। লিখে দেওয়ার পর এই যে দেখুন ওকে কথাটি রয়েছে, আপনি ওকেতে একটি ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে নামটা কিন্তু চলে আসছে। আপনি এখন এই লেখাটিকে কালার পরিবর্তন করতে পারবেন। কালার পরিবর্তন করার জন্য এই যে দেখুন নিচে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি ফ্রন্ট কালার সবকিছুই চেঞ্জ করতে পারবেন। লেখার ফ্রন্টও আপনি চেঞ্জ করতে পারবেন এবং লেখার সাইজ আপনি বড় করতে পারবেন। সাইজ বড় করার জন্য এই যে সাইজ রয়েছে, সাইজে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই যে দেখুন এখানে এই যে লম্বা চলে আসছে, এটাতে একটু টান দিয়ে এই যে দেখুন বড় হয়ে গেছে। ঠিক আছে, এই যে বড় হয়ে গেল। এখন কিন্তু এটা এখানে চলে আসছে। এবার এখান থেকে টিক মার্কটি রয়েছে, এই টিক মার্কটি আপনি উঠিয়ে দিবেন। টিক মার্কটি উঠিয়ে দিলে এটা চলে আসছে। এবার আপনি কালার পরিবর্তন করবেন। কালার পরিবর্তন করার জন্য এই যে কালার অপশনটি রয়েছে, আপনি কালার অপশনে ক্লিক করে দিবেন। কালার অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে অনেকগুলো কালার চলে আসছে। তো এখান থেকে আপনি যে কোনো কালার এখান থেকে নির্বাচন করে নিতে পারেন। আমি লাল কালার দিতে চাইলে লাল কালার, এই যে অন্য কালার দিতে চাইলে অন্য কালার, এখান থেকে আপনি অনেকগুলো কালার আপনি এখান থেকে নির্বাচন করে নিতে পারবেন। এই যে দেখুন অনেকগুলো কালার এখানে রয়েছে। তো আমি এই যে এই কালারটি রয়েছে আমি এই কালারটি নির্বাচন করে দিলাম। দিয়ে এই যে টিক মার্কটি রয়েছে আমি এই টিক মার্কটি এখান থেকে উঠিয়ে দিবেন। তো এখন কিন্তু আপনার নাম এখানে চলে আসলো, সৌজন্যে মোহাম্মদ আলমগীর ভূঁইয়া। আপনি আপনার নাম দিয়ে দিবেন। এখন আপনার এখানে ছবি আনতে হবে। তো ছবি আনার জন্য আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ছবি, সেই ছবিটি নিয়ে আসবেন। তো সেই ছবিটি নিয়ে আসার জন্য আবার এই যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখুন ফ্রম গ্যালারি রয়েছে, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর এই যে দেখুন আপনার ছবি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন এই ছবিটাতে আপনি নির্বাচন করে দিবেন। ছবিটাতে নির্বাচন করে দিয়ে দেওয়ার পর ছবিটা কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পর এই যে টিক মার্ক রয়েছে, আপনি এই টিক মার্কটি এখান থেকে ছবিটা আপনি এই যে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন। তো আমি এই যে টিক মার্কটি রয়েছে আমি এই টিক মার্কে ক্লিক করে এটা দিয়ে দিলাম। এই যে দেখুন ছবি কিন্তু আমার এই পোস্টারের উপরে চলে আসার পর এই যে দেখুন চারটি এই যে কোণা রয়েছে, ছবির কোণা রয়েছে, এই যে এটাতে ধরে আপনি এই যে এটা ছোট করতে পারবেন। এই যেভাবে ধরে ছোট করতে পারবেন। ছোট করে এই যে এখানে সুন্দর মতো আপনি এখানে জায়গা মতো আপনি এটা বসিয়ে দিবেন। ঠিক আছে, চতুর্দিকে দেখে আপনি এটা এখানে বসাতে পারেন। আপনি একটু বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো এখানে এটা সেট করে নেবেন। এই যে আমার এটা কিন্তু এখন এখানে সেট হয়ে গেল। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে এটা এখানে বসিয়ে নিতে পারবেন। তো এখন আপনার কাজ কিন্তু এখানে প্রায় শেষ। এখন এটা আপনি সেভ করবেন। ঠিক আছে, এটা সেভ করার জন্য আপনার এই যে এই আইকনটি রয়েছে, এই আইকনটিতে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে দুটি অপশন চলে আসছে, সেভ এস প্রজেক্ট, সেভ এস ইমেজ। তো আপনি সেভ এস ইমেজে একটি ক্লিক করে দিবেন। সেভ এস ইমেজে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এরকম আসবে। এরকম আসার পর আপনি কিভাবে এটা সেভ করতে চান পিএনজিতে বা ইয়াতে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। তো আমি সেভ টু গ্যালারি যেভাবে আছে এভাবে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন একটু অ্যাড আসবে। এটা যেহেতু ফ্রিতে ব্যবহার করছেন আপনি অ্যাড তো আসতেই পারে। তো এখান থেকে আপনি একটু ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে দেওয়ার পর আপনার কাজ কিন্তু এখান থেকে শেষ। তো আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। ব্যাক করে চলে যাওয়ার পর আমি এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর দেখি আমার পোস্টার পেপারটা হয়েছে কিনা। এই যে দেখুন আমার কিন্তু ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখুন আমার এখন যেটা তৈরি করলাম এটা হচ্ছে এটা, আগে যেটা তৈরি করেছিলাম এই যে এটা হচ্ছে আগেরটা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মুবারক। তা আশা করছি আপনারা আপনাদের ছবি এবং আপনাদের পদবী নাম দিয়ে এভাবে ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করে সবাইকে ঈদ মোবারক জানাতে পারবেন। তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারে আসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে বা ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।